আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিন হামদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله وحسن الخلق. وعن أكثر ما يدخل الناس النار فقال رسول الله صلى الله عليه وسلم الفم والفرج. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, সর্বগৃহী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আজকেও ২৭তম রমজানে আমরা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করার সে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অজস্র দ্বারাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের দর্শের হাদিস খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে জান্নাতে কোন দুটি আমলকে বেশি সংখ্যক লোকদেরকে, অর্থাৎ নাস শব্দ এসেছে মানুষদেরকে, জান্নাত প্রদান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হলো তাকওয়াল্লাহ, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুত্তাকি যারা, তারাই জান্নাতে যাবে বেশি সংখ্যক। ওয়া হুসনুল খুলুক, এবং যাদের উত্তম চরিত্র, যাদের উত্তম চরিত্র, ভালো চরিত্র, আদর্শবান আখলাকের যারা অধিকারী, ভালো আখলাক, বদ আখলাক নয়। তাহলে দুটি জিনিস, দুটি আমল, দুটি জিনিস মানুষদেরকে সর্বাধিক জান্নাতে প্রদান করবে। এবার ওই লোকটি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আন আকসারি মা ইদখিলুন নাসান নার, পৃথিবীর জমিনে দুটি আমল আছে, দুটি জিনিস আছে, যে দুটি জিনিসের খেয়ানত করলে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। সেই দুটি জিনিস কি ইয়া রাসূলুল্লাহ? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু, জবান, এই মুখ, এই জিহ্বা, ওয়াল ফারাজ, এবং লজ্জাস্থান। এই দুইটি জিনিসের মাধ্যমে মানুষ এতটাই পাপে লিপ্ত হয়ে যায়, এতটাই পাপ করে ফেলে, বলার কথা নয়। মুখের দ্বারাতে কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলে, মুখের দ্বারাতে গালি দেয়, মুখের দ্বারাতে অন্য কিছু অযথায় কাউকে তহমত লাগিয়ে ফেলে। এই মুখের দ্বারাতে বেশিরভাগ গুনাহ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর হলো আল ফারাজ, মানে লজ্জাস্থান। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। অর্থাৎ যারা জিনা করে তারা বড় পাপ, তারা বড় পাপী। তাহলে দুটি জিনিস বেশি সংখ্যক জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আর দুটি বস্তু বেশিরভাগ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 2004। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত আয়াত নম্বর 13। আল্লাহ পাক রব্বুল বলছেন,
নিশ্চয় ওই জাতি, ওই জনগোষ্ঠী যারা আল্লাহকে ভয় করে, যাদের হৃদয় ভিতরে আল্লাহর ভয় কম্পন মারে, তারাই তো কি উত্তম আখলাকের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। ইন্না আকরামাকুম, ওদেরকে ইজ্জত দেওয়া হয়েছে। আকরামা, ইকরামু মানে ইজ্জত করা, ইকরাম করা, তারাই তো ইজ্জতবান। ইন্না আকরাম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে সদা সর্বাধিক ভয় করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাক আয়াত নম্বর 2 এবং 3 এর মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে বান্দারা, যারা আল্লাহকে ভয় করে, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় কম্পন মারে, তাদেরকে আমি ওই কঠিন দায়ক রাস্তা থেকে বের করে সহজ সরল পথের আমি প্রতীক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কঠিন রাস্তা থেকে আমি বের করে দিব তাদেরকে। আর আরেকটা কি জানো, সেটি হলো ওয়ারযুকুহু, আমি তোমাদেরকে যে রিজিক প্রদান করি, রিজিক যে প্রদান করি, তোমাদের গুমান হবে না, তোমাদের একদম ক্যালকুলেশনের বাইরে, তোমরা জানোই না কোথায় থেকে আমি রিজিক প্রদান করি, মানে আমার রিজিকের কোনো ভান্ডারের অভাব নেই। তাহলে অত্র দুটি আয়াতের মাধ্যম দ্বারা বোঝা গেল যে আমাদেরকে সদা সর্বাধিক তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমারই উপাসনা করতে পারে, আমারই ইবাদত করতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার মানেটাই হলো তাখলিক করা। খালাকা মানে পয়দা করা। পয়দা করার উদ্দেশ্যই হলো তার ইবাদত করা, তাকে আনুগত্য করা। আর ইবাদতের ক্ষেত্রে আমরা যে ইবাদত করব, ইবাদতের মেন পয়েন্টটাই হলো তাকওয়া। তাকওয়া যার ভিতরে নেই তার ইবাদত কবুল হবে? যাদের ভিতরে আল্লাহর ভয় নেই সে তো সব কিছু করতে পারে। সর্বশেষে আমি এই কথাটাই বলবো যে আমাদেরকে সদা সর্বাধিক যতদিন আমরা বেঁচে থাকবো তাকওয়া যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি, আর হুসনে খুলুক আমাদের উত্তম চরিত্র যেন থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র অধিকারী ছিলেন, সাহাবায়ে কেরামরা উত্তম চরিত্র অধিকারী ছিলেন। আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে যতদিন আমরা বেঁচে আছি। আর দুইটি গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, একটি হলো মুখমণ্ডল, আমাদের জবানকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের জবানকে যেন আমরা হেফাজত করতে পারি, আর দ্বিতীয় হলো আমাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে শোনার চাইতে আমাদেরকে এই সমস্ত হাদিস এবং কোরআনের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন। ডাক্তার সাহেব একটি প্রশ্ন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম শুধু পড়বেন কোরআন পড়ার ক্ষেত্রে, এবং সালাত যখন আদায় করবেন, যখন সালাত আদায় করবেন তাকবীরে তাহরিমা বেদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটি ক্ষেত্রে, একটি হলো সালাতের ক্ষেত্রে, আরেকটি হলো কোথায়, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণভাবে আল্লাহর সিফাতি নাম দুটি আছে, একটা হলো রহমান, একটা হলো রহিম, পড়বেন। আর যতগুলো কাজকর্ম আছে পৃথিবীর জমিনে, যতগুলো কাজকর্ম আছে খাওয়া থেকে নিয়ে আরম্ভ করে নিয়ে সব কামে বিসমিল্লাহ বললেই যথেষ্ট, এনাফ, আর বলতে হবে না। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি, তো এতটুকুই বলবেন। ওযু করার সময় বিসমিল্লাহ না, রহমানির রহিম শুধু নামাজের ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পড়তে হয়। হ্যাঁ, এইটাই।